পৌঁছাতে গিয়ে মক্কা জমিনে অনেক কষ্ট ভোগ করেছে। মক্কা মানুষের আমার নবী পাকের উপরে অনেক জুলুম অত্যাচার করেছে। এই কোরআনের মেসেজ নবী পাক পৌঁছাতে গিয়েছে। এই যুবকেরা তরুণেরা তার মধ্যে তো ঈমান নাই, যার হৃদয়ে লা ইলাহা ইল্লাল্লাহ তাকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ততক্ষণ পর্যন্ত তোমরা ঈমানদার দাবি করতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমাদের ধন দৌলত জমি জায়গা ঘর বাড়ি টাকা পয়সা বাপ মা ছেলেপুলে এমনকি নিজে জানের থেকেও আল্লাহ নবীকে বেশি না মহব্বত করবে ততক্ষণ পর্যন্ত তোমরা ঈমানদার দাবি করতে পারবে না। যদি নবীর প্রেম হৃদয়ে থাকে, যে কোরআনের বাণী পৌঁছাতে গিয়ে আল্লাহ নবী কত কষ্ট পেয়েছে, ওই কোরআনের বিরুদ্ধে আমার বাংলা বিজেপির এক ফোরপাস নেতা এই এমন করে রয়েছেন মনগড় নদিয়াতে, যে কিনা ফোরপাস নেতা, সে বলছে কোরআনের সূরা তওবা ৫ নম্বর আয়াত নাকি হিংসা ছড়াচ্ছে। জোরে বলেন, একই সংবিধান বিরোধী বলেন, একই সম্প্রদায় উস্কানি কথা বলেন। এর বিরুদ্ধে হাজার হাজার কেস হয়েছে, একে অ্যারেস্ট করেছেন মমতা? না, ওটা আমার ভাই ভাই, ভোট নিবি আমার, আর আমার কোরআনের মিথ্যা কথা বলবে, সম্প্রদায়িক কথা বলবে, তাকে অ্যারেস্ট করবি না। আর কোথায় মালদায় কে একটা আন্দোলন করবে, তাকে ধরে বলবি মেন মাথা ধরবি। শুনছেন না? শুনছেন? এত বড় কথা বললো, কোরআনে নাকি সূরা তওবা ৫ নম্বর আয়াত নাকি হিংসা ছড়াচ্ছে। কোরআন হিংসা মিটাতে এসছে না ছড়াতে এসছে? বলো। আর একটা বাদশার নাম বলি হতভাগা আকবর, নাম শুনেছেন? আকবর কোরআনের বিরোধী করেছিল, কোরআনকে মিটাবে বলে দ্বীনে ইলাহি বলে কিতাব লিখেছিল। ওই কিতাব যখন বাজারে ছেড়েছে, ছাড়ার পরে আকবর বলতে লেগেছে আমার উপরে ওহী এসেছে কোরআনকে মিটাবার জন্য। আকবর দ্বীনে ইলাহি লিখেছিল। এ যুবক, ইতিহাস জানো, ইতিহাস জানো, আজকে যেটা হচ্ছে এটা নতুন নয়, যুগে 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 হয়েছে। একজন একজন করে মুজাহিদে ইসলাম দাঁড়িয়ে গেছে, তার দ্বারা আল্লাহ জালিমদেরকে মিটিয়ে দিয়েছে। ওই সময় আকবর দেখলো আমার কোরআনের বিরুদ্ধে লোক তো দাঁড়িয়ে গেছে, কি করা যাবে? আকবর বড় বড় টাকা দিয়ে মুফতি কিনলো, মৌলানা কিনলো। তৎকালীন সময় যারা দালাল মার্কা ছিল কিনেছে, তারা বাড়ি বাড়ি গিয়ে বলছে আমাদের বাদশাহ হলো আকবর, আমাদের জন্য তার উপরে আল্লাহর পক্ষ থেকে কিছু আসতে পারে। বাদশার উপরে আসবে আল্লাহর পক্ষ থেকে, বাদশার উপরে নবীদের উপরে। জোরে বলে, আমার নবীর পরে কোন নবী আসবে? শয়তান মার্কা মুফতি মৌলানারা কি বুঝাচ্ছে শুনছেন? কিন্তু মুজাদ্দিদে আহলে সানি তার সাথীদেরকে নিয়ে আকবরের বিরুদ্ধে দাঁড়িয়ে গেল। বলুন সুবহানাল্লাহ। অনেক ঝড় এই কোরআনের বাণী নিয়ে যখন মক্কা মানুষেরা কেউ শুনতে চাইছে না, নবী আমার কোরআনের বাণী নিয়ে চলে গেছে তায়েফের জমিনে। মক্কা সন্ত্রাসীরা তায়েফের মানুষদেরকে আগে থেকে জানিয়ে দিয়েছে মুহাম্মদ রাসূলুল্লাহ যে বাণী নিয়ে আসছে ওই বাণীটা হলো সত্য বাণী, কিন্তু এই বাণীর মধ্যে ইনসাফ আছে, ওই বাণীর মধ্যে ইনসানিয়াত আছে, এই বাণীর মধ্যে মানব বন্ধন আছে, ওই বাণীর মধ্যে প্রেম আছে, ওই বাণীর মধ্যে ঐক্য আছে। কিন্তু আমরা যে মানুষকে জুলুম করে ক্ষমতা দখল করে রেখেছি, যদি মুহাম্মদ রাসূলুল্লাহ এই বাণী মানুষ শুনে না, দলে দলে মুহাম্মদ রাসূলুল্লাহ দিকে লোক চলে যাবে। তাই তায়েফের মানুষেরা তোমরা মুহাম্মদ রাসূলুল্লাহকে তায়েফের জমিনে ঢুকতে দেবে না। এ যুবকেরা, তরুণেরা, তোমার আমার দিলে যদি নবীর প্রেম থাকে মন দিয়ে শোনো, এই কোরআনের বাণী পৌঁছাতে গিয়ে তায়েফের মানুষেরা আল্লাহ নবীর উপরে পাথর মারলে, আল্লাহ নবীকে আঘাত দিলে, যেখানে যেখানে পাথর লাগলো নবী পাকের শরীর মুবারক থেকে রক্ত ঝরে পড়তে লাগলো। ওই রক্ত তায়েফের জমিনে পড়তে লেগেছে, ওই রক্ত গড়িয়ে গড়িয়ে রাসূলুল্লাহ জুতা মোবারকে গড়িয়ে যায়। এই অবস্থাতে নবী পাক এমন করে তায়েফের জমিনে অজ্ঞান হয়ে গেল। এই নজরের অনেক করুণ কথা, অনেক বড় কথা আমি জানতে চাইছি, যে কোরআনের জন্য
আমার রাসূলুল্লাহ তাইফের জমিনে রক্তাক্ত হলো। আজকে দিনে যদি ওই কোরআনের সূরা তওবার 5 নম্বর আয়াতে কেউ যদি বলে হিংসা ছড়াচ্ছে, তারও বিরুদ্ধে আমাদেরকে লড়াই করতে হবে যেমন, আর ওই কোরআনকে কেউ যদি বলে মিটে যাবে, তার বিরুদ্ধে লড়াই করতে হবে না, হবে না? তবেই তো ঈমান। আচ্ছা বলুন তো দেখি, কোন ছেলে যদি তার বাপকে বলে আব্বা আমি তোমায় ভালোবাসি, স্বাভাবিক, কিন্তু বাপকে যখন পাড়ার 2-3 জন গালিগালাজ করছে, ছেলে প্রতিবাদ করছে না, এটা কি ভালোবাসা? একটু বলবেন তো আব্বার, এটা ভালোবাসা? আরে হাজারো বাপ কুরবান হয়ে যাক আমার কোরআনের কাছে, হাজারো মা কুরবান হয়ে যাক আমার কোরআনের কাছে, তুমি বলছো আমি আল্লাহকে ভালোবাসি। মাদ্রাসা কতটা বুঝুন? 1 মিনিট 2 মিনিট, বেশি দূর নয়। মুসলিম শরীফের হাদিস, আল্লাহ নবী জানাচ্ছেন ঈমান আছে না নাই বুঝবেন কি করে? আপনার তো বোঝা দরকার, আপনার আদৌ আছে না নাই, মানে ঈমান আছে না নাই, আপনি বুঝবেন কি করে? এর নমুনা রাসূলুল্লাহ বললেন, আমার উম্মতের মধ্যে 3টে নমুনার মধ্যে যে কোনো একটা নমুনা যার মধ্যে পাওয়া যাবে তার মধ্যে ঈমান আছে। কটা নমুনা? 3টে। 3টের মধ্যে যে কোনো একটা। শুনছেন আপনাদের? ভালো আছে, বসুন বসুন। 3টে নমুনা বলবো না থাকবে? যুবক শুনবেন, হ্যান্ডশেক করা, দাড়ি চাচা, গান শোনা, ফাংশনে যাওয়া, সিনেমা দেখা, পার্কে যাওয়া, কেউ কাফের হতে পারবে? গুনাহগার। কালকে তওবা করবে, নামাজি হবে, হাজি হবে, আল্লাহ আল্লাহ করতে করতে কবরে যাবে, দয়াময় আল্লাহ বলেছে তওবাকারীকে আমি মাফ করে দিই, আল্লাহ চাইলে জান্নাতে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর ঈমান নেই, মসজিদে তাহাজ্জুদ করছে, ঈমান নেই, প্রত্যেক বছর হজ করতে যাচ্ছে, ঈমান নেই, দাঁড়িয়ে রেখে মাথায় টুপি দিয়ে বড় জুব্বা লাগিয়ে ঘুরছে, এই কিছু কাজে লাগবে? জাহান্নামে ঢুকবার বেরোবে না। শুনছো মরজ? আমার বাপ ঠোঁট আল্লাহ সেলাই করে পাঠাইলে কেটে বাড়িয়েছে, এখানে বুঝে নেওয়া দরকার যে আল্লাহ বলে দিয়েছে তোর ঠোঁট কাটা এই জন্য পাঠিয়েছি, হক কথা ফক করে বলবি, কোন রকম ঘাবড়াবি না। দুনিয়া চলে যায়, চলে যা, তোর মাকসাদ হবে আল্লাহ যেন রাজি হয়। আরেকটা হাদিস বলছে শোনো, যার মধ্যে 4টে খসলত আছে সেই তো ঈমানের মজা পায়, সেই তো প্রকৃত মুসলমান, ঈমানদার, জান্নাতি। কি? মান আহাব্বা লিল্লাহ, ভালোবাসবে আল্লাহর জন্য, ওয়া আবগাদা লিল্লাহ, দুশমনি করবে আল্লাহর জন্য, ওয়া আতা লিল্লাহ, আত্মীয়তা করবে আল্লাহর জন্য, ওয়া মানা লিল্লাহ, বিচ্ছেদ হবে আল্লাহর জন্য। এরাই হলো প্রকৃত ঈমানদার। আমি যদি কাউকে সাপোর্ট করি, উদ্দেশ্য থাকবে আল্লাহ। আমি যদি কারো থেকে মুখ ফিরিয়ে নিই, উদ্দেশ্য থাকবে আল্লাহ। আমি মা বাপকে ভালোবাসি, উদ্দেশ্য হলো আল্লাহ। আমি স্ত্রীকে ভালোবাসি, স্বামীকে ভালোবাসি, সন্তানকে ভালোবাসি, উদ্দেশ্য থাকবে আল্লাহ। তার আজকে আমি গত 15 বছর যা সাথ দিয়েছি, আজকে তাকে আমি ডিভোর্স দিলাম। কেন ডিভোর্স দিলাম? সে কোরআনের দুশমন, তাই তাকে আমি আর ভালোবাসি না। ঠিক না বেটে? এখনো যদি ভালোবাসো, এখানে আল্লাহ আছে না? মাথায় ঢোকাও যুবক। দিন এসেছে, ঘুরিয়ে ফিরিয়ে সেই একটাই তো কথা বল, আব্বাসের সাথে কি সেটে আছে। শুনছো তো নাকি? অন্য কোনো কথা তো নেই না, অন্য কোনো কথা নেই। এই ভয়টাই তো খাও তোমরা, আর এই জন্য এটা দেখা, এই জন্য দেখা। এতদিন ছিল ইস্যু ভোটের পাকিস্তান আর বাবরি মসজিদ, ও আর খাচ্ছে না, ওই জন্য আর দেখাচ্ছে না। এখন একটাই, মুসলমানদের ভয় খাওয়া। মনে রাখবেন, ইসলামের ইতিহাস পড়বেন, আরো ইতিহাস পড়বেন, যখন কোন রাজা হেরে যাওয়ার জায়গা হয়ে যায়, তার একটাই রাস্তা থাকে, প্রজাদেরকে ভয় খাওয়া। তো ভাইরা, আল্লাহ নবী বললেন 3টে বৈশিষ্ট্য
মাদ্রাসা ওয়াকাফকে মিটিয়ে দেবে আর সেই আইনকে সাপোর্ট করে রাজ্যের ওয়াকাফকে বিজেপির হাতে তুলে দেবে। এটা অন্যায় না অন্যায় না? ধরে বলো। রাসূলুল্লাহর হাদিস অনুযায়ী অন্যায় দেখলে হাত দিয়ে বুঝতে হবে। অন্যায় দেখলে হাত দিয়ে যারা রুখবে তাদের মধ্যে নবী বলছে ঈমান আছে। হয়তো গুনাহগার, গুনাহ করেছে, কিন্তু ঈমান আছে। কি নমুনা? অন্যায় দেখেছে, উম্মত হাত দিয়ে রুখছে। হাত দিয়ে রুখবেন না রুখবেন না? রুখার ক্ষমতা আছে না না? কার কার ক্ষমতা আছে হাত দিয়ে রুখার? একটু হাত তুলে সাক্ষী দেন, লম্বা করে হাত তোলেন। হাত দিয়ে রুখতে পারবেন তো? অন্যায়কে রুখতে হবে তো নাকি? তবেই তো ঈমান। আপনি যদি বলেন রুখতে গিয়ে মার খেতে হবে, কেস খেতে হবে, জেল খাটতে হবে, আপনি আল্লাহকে ভালোবাসেন, আল্লাহর পরীক্ষায় তো আপনাকে জেলে যেতে হবে। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর প্রেমে যদি আগুনে যেতে পারে, এটা আপনি জেলে যাবেন না? শুনছেন তো নাকি? হাত দিয়ে রুখবে, হাতে রুখার ক্ষমতা আছে না? আমাদেরকে আল্লাহ সুযোগ দিয়েছে। যারা ভোটার তালিকায় নাম নেই তারা তার হাত দিয়ে রুখতে পারবে না। যাদের নাম আছে হাত দিয়ে রুখার সুযোগ আছে না না? সেটা হলো সুইচটা টিপতে হবে দিদি মুদির বিরুদ্ধে। কারা কারা আমার সঙ্গে একমত হাত তুলে সাক্ষী দেন। আমি আপনাদের সঙ্গে একমত। দিদি মুদির বিরুদ্ধে সুইচ টিপবেন। জোরে বলো, জোরে বলো। তার মানে আমি হাত দিয়ে রুখে দিলাম, ওদেরকে ভোট দেবো না। দেবো না। কেন দেবো না? অন্যায় দেখেছি, হাত দিয়ে রুখলাম। শুনছেন তো? সুযোগ আছে না না? কাজে লাগাবেন না লাগাবেন না? এখন যদি কোনো আমার মুসলিম নামধারী